সাধারণত একটা ভিডিও আমি ঠিক যেভাবে শুরু করি, আজকের এই ভিডিওটা আমি ঠিক ওইভাবে শুরু করতে পারছি না। তার কারণ আকাশটা দেখতে পাচ্ছেন, আজকে আকাশটা খুবই বিষণ্ণ। ঠিক আকাশের মতোই আজকে মনটাও খুব বিষণ্ণ। তার কারণ নিশ্চয়ই বলতে হবে না। আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি বাংলাদেশে আসলে যা হচ্ছে, এতে কারোই মন ভালো থাকার কথা না। এনিওয়ে, আজকে এই ভিডিওতে আমি আসলে আমার লাস্ট যে ভিডিও, সেই ভিডিওর প্রসঙ্গটা টেনে একটু কথা বলবো। লাস্ট ভিডিওতে আমি বাংলাদেশের সরকারি চাকরি করে এমন একজন তার পুরো পরিবার সহ তার চাকরি ছেড়ে যুক্তরাজ্যে চলে আসে এবং তার বর্তমান যে পরিস্থিতি সে বিষয় নিয়ে কথা বলেছিলাম। এবং সেই ভিডিওটা দেখে আপনারা অনেকেই মন্তব্য করেছেন, অনেকেই জানতে চেয়েছেন তারা কেন বা তিনি কেন তার এত ভালো জীবন ছেড়ে, এত বেটার লাইফ, এত সম্ভাবনাময় জীবন ছেড়ে তিনি কেন যুক্তরাজ্যে পাড়ি জমালেন। তো সেই জায়গায় আমি ভাবছিলাম সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু মানে আমি আজকে যখন কথা বলছি তার ঠিক আগের দিন 15ই জুলাই বাংলাদেশে, ঠিক 15ই জুলাই তার আগে এবং পরে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলি কিন্তু যথেষ্ট একটা মানুষ কেন তার সম্ভাবনা, বাংলাদেশে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও সে কেন বিদেশ পাড়ি জমালো বা জমাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেই ছবিগুলোই যথেষ্ট এবং সেই ঘটনাগুলোই যথেষ্ট তার কারণগুলো বলা। নিশ্চয়ই তার অনেক কারণ থাকে, কিন্তু এই কারণগুলোই যথেষ্ট। এবং তারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে কেউ যখন একটা সরকারি চাকরি পেয়ে যায়, তারপরেও যখন কেউ একজন যুক্তরাজ্যে বা যে কোনো উন্নত দেশে যদি যায়, সেখানে তার জন্য হিউজ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেই চ্যালেঞ্জগুলো মানুষ নিচ্ছে শুধুমাত্র তার হয়তো তার জীবনের নিশ্চয়তার জন্য, তার ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চয়তার জন্য তাকে নিতে হচ্ছে। কিন্তু এটা কাম্য না, এটা কাম্য না আমাদের কারোর জন্যই। তো এতটুকুই। আর বলতে চাই, যারা মেধাবী, আপনারা যারা নিজেদেরকে মেধাবী দাবি করেন, মেধাবী বলেন, আপনারা শুধুমাত্র বাংলাদেশে আপনাদের জন্য অপরচুনিটি, মানে বাংলাদেশে আপনাদেরকে কাজ করতে হবে, বাংলাদেশের জব মার্কেটে আপনাদেরকে প্রতিযোগিতা করতে হবে, বিষয়টা সেরকম না। নিজেদেরকে আসলে ঠিক ওইভাবে প্রস্তুত করা প্রয়োজন যাতে আপনারা পুরো পৃথিবীতে আপনাদের কাজের সুযোগ হয়, পুরো পৃথিবীতে আপনারা ছড়িয়ে পড়তে পারেন। সেভাবে আমাদেরকে প্রস্তুত হওয়া প্রয়োজন। যদিও আমরা আমাদের জাতিগতভাবে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে তো এরকম কোনো পলিসি নাই যে পলিসি আমরা দেখতে পাই ইন্ডিয়াতে আছে, যারা পুরো পৃথিবীতেই সব জায়গাতে এখন ডোমিনেট করতেছে। এনিওয়ে, তো তাদের উদ্দেশ্যে একটা এই বার্তাটাই থাকবে, আপনারা এখন থেকেই যাদের সুযোগ আছে তারা এই বিষয়গুলোতে প্রস্তুতি নিতে থাকবেন। কোনো একটা স্পেসিফিক বিষয়ে স্কিল্ড হয়ে আপনারা যদি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েন, সেটা নিশ্চয়ই আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং তথা পুরো বাঙালি এবং বাঙালি জাতির জন্যই সেটা সবচেয়ে ভালো হবে। আর সামগ্রিক যে বিষয়টা, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, সে পরিস্থিতিটা আসলে খুবই সামান্য একটা বিষয়। আমরা কেউ একজন আগ্রহী হইলেই, কেউ একজন কোনো একটা বিষয়ে একটু ছাড় দিলেই কিন্তু এই পরিস্থিতি আর তৈরি হয় না। খুব সহজে এই সমস্যার সমাধানটা করা যেত, কিন্তু আসলে আমরা কেউই আগ্রহী না। আমরা চাই না যে একটা খুব সুন্দর সমাধান হোক। তো নিজের গোড়ামি আসলে আমরা কেউই ছাড়তে চাই না, যে গোড়ামির জন্য এই 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 পরিস্থিতি তৈরি হয়েছে। এরকম একটা সামান্য বিষয়ের জন্য একটা দুইটা জীবন কেন যাবে? এক ফোঁটা রক্ত তো আমরা আসলে আশা করি না। একটা 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 জীবন মানেই তো একটা সম্ভাবনা, একটা জাতির একটা সম্পদ হারায় গেল। তো এই 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 বিষয়গুলো আমরা আসলে কবে বুঝতে পারবো আমি জানি না। তো আপাতত হতাশা নিয়েই ভিডিওটা শেষ করছি, যদিও আমি আগামী বাংলাদেশ নিয়ে খুবই আশাবাদী। তবে এই মুহূর্তে হতাশা নিয়ে ভিডিওটা শেষ করতে হচ্ছে। খুদা হাফেজ।